গণভবনের উদ্দেশ্যে যে পদযাত্রা শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি ছিল সেটি শাহবাগে আটকে গিয়েছে এবং পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে মুখোমুখি অবস্থানে অংশ নিয়েছে এবং পুলিশকে তাদেরকে 5 মিনিটের একটি আলটিমেটাম দিয়েছে যেতে সেখান থেকে সরে আসার জন্য, এবং শিক্ষার্থীরা তাদের বলছিল যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। এবং দুই পক্ষের দুই রকম অবস্থানের কারণে এখন এই মুহূর্তে শিক্ষার্থী এবং পুলিশের কিন্তু একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা কথা বলছে। আমরা একটু জানার চেষ্টা করব তাদের কি কথা হচ্ছে। সাংবাদিক আগে গাড়িগুলো ছেড়ে দাও এখানে যারা আছে ওই শাহবাগের দিকে গাড়িগুলো ছেড়ে দাও। আচ্ছা, এই আশ্বাসটা দিচ্ছি আপনাদের সাথে বসে থানায় কথা বলতে চাচ্ছি, এর চেয়ে বড় এটা ছাড়াও আচ্ছা একটা জিনিস আমাকে বোঝেন, এটা ছাড়াও আমাদের সেটাতে না গিয়ে আপনাদেরকে ভালো মতো বলে ভাই ব্রাদার আপনারা সবাই তো শিক্ষিত, সবাই শিক্ষিত, আপনাদের এই সময়টুকু এই কথা বলার স্কোপটুকু একটা প্রপার যে লাইন প্রপার চ্যানেলটা তো আমাদের ফলো করতো। আমি তো এখন ফোন দিয়ে সচিবকে বা ছাত্র ফোন দিয়ে সচিবকে বলতে পারেন যে স্যার এরকম এরকম স্যার এই দাবিগুলো এটা কি সম্ভব? এই দেশে কি সম্ভব? এই যে এটাই এটার জন্য তো আমি 2-3 জনকে ডাকছি কথা বলার জন্য। প্রপার চ্যানেল হবে কি কথা বলা যায় না? এটা তো প্রপার চ্যানেল আছে। সিনিয়র অফিসারের কথা বলছে গুরুত্ব দিতে হবে না? আমি বললাম আচ্ছা কে কথা বলবে? আমি কথা বলবো, আমি কথা বলবো 3 জনের সাথে। আচ্ছা আপনারা 7 জনের নাম দিতেন, 7 জনই থানায় বসেন, স্যার কথা বলুক, একটা প্রপার চ্যানেল আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করি। থানায় বসেন, মিডিয়াতে কথা দিলাম, কথা বলা শেষ হলে আপনার অবস্থান এই সুযোগ লোকজন অবস্থান করতে হবে কি করবো? আপনি কোনো করতে পারবেন জীবন পারবেন আমাদের উপরে সুযোগ খুঁজতে কত মানুষ গভর্নমেন্টের শক্তিরা তারা অবস্থান করার জন্য আপনার ওই গ্রুপ বললাম আমি সিনিয়র অফিসারের কথা বলার পর আমি কিন্তু একটা কি খারাপ করে কথা বলেছি? এভাবে কথা বলা যায় না। 2-3 জন আসেন, আমি কথা বলছি, আমি থানায় ঢুকে কথা বলার জন্য তো আপনাদের আমি তো ডাকতেছি 2-3 জন আসেন, আমি কথা বলবো, 5-6 জনই আসেন, আমি কথা বলবো, আলোচনা শেষ পর্যন্ত আমরা এখানে যদি আচরণ করেন তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের অন্য কোনো পন্থা নিতে হবে। আমি তো বলতেছি তো আমি 2-3 জনের সাথে কথা বলবো, কথা বলে আপনাদের সাথে আমরা এটা শর্ট আউট করতে পারি। আমি 2-3 জনের সাথে কথা বলবো আর আপনারা ব্যাকগ্রাউন্ড করেন বা কেস থেকে আমি সবই বুঝি। আমরা আলোচনা শেষ করে চলে যাই, শিক্ষার্থীদের একটা বুঝ দেওয়া তো দায়িত্ব। আমরা যদি না বলি তাহলে এটা খারাপ দেয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের একটা বুঝ দিয়ে কি বার্তাটা দিব আপনারা কি মানে ব্রেকডাউন করবেন না? আমি বললাম আপনারা হয় ব্রেকডাউন করেন, নাহলে রাজবার্ষে ওখানে চলে যান। আমি 2-3 জনের সাথে বা 5 জন আসেন, আমি কথা বলবো। ঠিক আছে, এটা ঘোষণা দেন, ঘোষণা দিয়ে ওঠা। ঠিক আছে, ওঠা প্লিজ, কথার গুরুত্ব দিতে হবে। আমি বললাম আপনারা 3-4 জন 5 জন আসেন, আমি কথা বলবো, ব্রেকডাউন করেন প্লিজ। আমি কিন্তু বললাম প্লিজ, আমরা কিন্তু বিশ্বাস করেছি আমি 4-5 জন আসেন, আমি কথা বলবো প্লিজ। দর্শক, আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদেরকে 5 মিনিট আলটিমেটাম দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু 2টি স্তরে ইতিমধ্যে সরাসরি কঠোর অবস্থানে দাঁড়িয়েছে এবং আমরা এই মুহূর্তে এখানে ফিরে এসেছি এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু পুলিশের একটি মুখোমুখি অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীদেরকে 5 মিনিট আলটিমেটাম দেওয়া হয়েছে যেন তারা এখান থেকে সরে আসে এবং যেন তাদেরকে আন্দোলন কর্মসূচি থেকে তারা যায় এবং তাদের একটি প্রতিনিধি দল পুলিশের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যে যেন তাদের সাথে কথা বলবে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে যে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু সরে আসার জন্য বারবার সরে আসার জন্য তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সকলে এগিয়ে যাচ্ছে এবং তাদেরকে পিছিয়ে দেওয়া হবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে একেবারে চেপে আসছে এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে নিচে অবস্থানে বসে পড়েছে, রাস্তায় কিন্তু ইতিমধ্যে বসে আছে এবং পুলিশের সঙ্গে কথা বলছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছিলেন যে শিক্ষার্থীদেরকে একটি 5 সদস্যের দল কিন্তু তাদের যেন সরে আসে এবং তাদেরকে সরে আসে এবং 5 সদস্যের দল সরে আসে এবং বাকিরা যেন এখান থেকে সরে যায়। এবং এখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজপথে বসে পড়েছে এবং তারা তাদের দাবি একটাই, সেটা হচ্ছে তারা এখান থেকে তারা সরবে না এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে আসবে না। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তাদের 5 সদস্যের একটি কমিটি তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা বলছেন যে তারা এখানে 5 সদস্যের একটি কমিটি হচ্ছে, তারা তাদের সঙ্গে কথা বলবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং এখানে অন্যান্য শিক্ষার্থীরা যারা আছে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন এবং আমরা এখানে দেখছিলাম যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু একটি কঠোর অবস্থানে রয়েছেন এবং তাদেরকে যে পদযাত্রা এবং সেই পদযাত্রাটির মধ্যে কিন্তু পুলিশের বাধা সৃষ্টি করা হচ্ছে। এবং শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে জানানো হয়েছে সরে আসার জন্য। তবে শিক্ষার্থীরা তাদের এই যে অবস্থানে এবং রাস্তায় কিন্তু বসে পড়েছেন এবং পুলিশ তাদেরকে বলছিলেন যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য 5 সদস্যের একটি টিম যেন পুলিশের সঙ্গে কথা বলেন এবং বাকি সবকদের সরে আসার জন্য। তবে শিক্ষার্থীরা এই দাবি মানতে নারাজ এবং তারা বলছে তারা পূর্বে এরকম ধরনের অনেক আশ্বাস পেয়েছেন যে আশ্বাসের কারণে পরবর্তীতে কোনো সুরাহা হয়নি এবং তারা এই মুহূর্তে তাদের এই দাবি থেকে সরে আসবে না এমনটাও জানিয়েছেন। এবং সর্বশেষ কি হয়েছে আমরা একটু তাদের যে যুগ্ম আহ্বায়ক রয়েছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এবং তিনি কি ঘোষণা দেন। ভাই পিছনে আসেন এই সামনে না আপনার এই ছোট ভাই ছোট বন্ধুদের সাথে অনেক কষ্ট করে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছে দীর্ঘদিনের এই যে প্রাণের দাবিটি সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে। আপনারাও অনুরোধ করেছেন রাস্তাটি ছেড়ে দিতে, আমরা রাস্তা ব্লক করি নেই, আমরা শুধু আমাদের দাবিটি সংশ্লিষ্ট মহলের কাছে জানাতে চাচ্ছি। এই দেশে রোহিঙ্গারা লক্ষ লক্ষ শিক্ষার্থী লক্ষ লক্ষ রোহিঙ্গারা এসে যখন এই দেশে আশ্রয় প্রশ্রয় গ্রহণ করছে, আমরা এই দেশের তরুণ শিক্ষার্থী সমাজ, সুতরাং আমরা মনে করি আমাদের এই ন্যায্য দাবিটি আপনারা যেহেতু দায়িত্ব নিচ্ছেন এবং আপনাদের দায়িত্ব জ্ঞান থেকে আমরা মনে করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদেরকে এই দাবিটি উপস্থাপন করার সুযোগ করে দিয়ে, হ্যাঁ, আর এটা হলো আমাদের শিক্ষার্থীদের বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তটি আমাদের অনুকূলে না আসছে বা আমাদের সিদ্ধান্তটি না আসছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী বলবো আপনারা রাজ্য ভাস্কর্যে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কেউ রাজপথ ছেড়ে যাবেন না। আমার মনে হয় প্রশাসন যেহেতু কথা দিয়েছে ইনশাল্লাহ আমরা একটা সমাধান নিয়ে রাষ্ট্রের কাছ থেকে একটা সমাধান নিয়ে গড়ে ফিরতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সকলকে বলবো এখান থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নিতে আমরা 7 সদস্যের একটা টিম আমরা প্রশাসনের সাথে বসে মামলা থেকে আরম্ভ করে আমাদের যে দাবিগুলো আছে তাদের সাথে কথা বলে নেগোসিয়েশন করে আল্লাহ তাআলা যদি কবুল করে থাকে তো হবে, আমরা আমাদের চেষ্টাটা এই মুহূর্তে চালিয়ে যাব। মিডিয়া ভাইদের বলবো আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। এই পর্যায়ে আমি বলবো আমার শিক্ষার্থীরা আমরা 7 সদস্যের একটা টিম আমরা প্রশাসনের সাথে এই মুহূর্তে বসবো, আপনারা সুন্দর শান্তিপূর্ণ রাজি বসে অবস্থান নেবেন। আমরা ফিরে না আসা পর্যন্ত আপনারা সেখানে আপনাদের এই দাবির প্রতি স্লোগানে আপনারা রাজু ভাস্কর্যে প্রতিনিধিত্ব করবেন। দর্শক আমরা দেখছিলাম যে পুলিশের সঙ্গে একটি আলোচনা সাপেক্ষে তাদের 7 সদস্যের একটি কমিটি হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেখান থেকে তাদের যে পূর্ব মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের বিষয় এবং প্রধানমন্ত্রী সহ অন্যান্য প্রধানমন্ত্রী কার্যালয় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই দাবিগুলো নিয়ে দেখা করার কথা বলার সুযোগ তারা তৈরি করে দিবে এমনটা আশ্বাসের ভিত্তিতে হচ্ছে শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে আবারও ফিরে যাবে এবং তাদের একটি কমিটি যারা 7 সদস্যের একটি কমিটি হচ্ছে তারা পুলিশের সঙ্গে শাহবাগ থানায় বৈঠকে বসবেন এবং এই পর্যন্ত এখন পর্যন্ত এটি সুরাহা হয়েছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে খুবই কঠোর অবস্থানে নিয়েছে যাতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি না শোনে তাহলে সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। এবং আমরা দেখছিলাম শিক্ষার্থীদের একাংশ কিন্তু ইতিমধ্যে রাজপথে বসে আছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরবেন না এমনটাই তারা একাংশ বলছেন এবং অন্যান্য যারা নেতৃত্বে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দিবে এমনটাই হচ্ছে তারা জানিয়েছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদের
আশ্বাসের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা হচ্ছে একাংশ তারা মেনে নিয়েছেন যে তারা 7 সদস্যের একটি কমিটি হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রেক্ষিতে এবং তাদের যে পূর্বগত নিহিত যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের বিষয়গুলো নিয়ে আলোচনায় টেবিলে বসবেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এবং এই বিষয়ে কথা বলেছেন রমনা জোনের এডিসি জনাব ইমরুল কায়েস এবং তার নেতৃত্বে পুলিশের একটি টিম কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য।